বিস্তারিত আলোচনার দাবি রাখে। প্রত্যেকটা বিষয়বস্তুর উপরেই একটি পূর্ণাঙ্গ সেমিনার হতে পারে। এখানে তিনি তার নিজস্ব মতামত ব্যক্ত করেছেন। সবাই আমরা একমত নাও হতে পারি, কোন কোন ক্ষেত্রে একমত নই সেটা নিয়ে আমরা কথা বলতে পারি, কিন্তু সেগুলোর সুযোগ এই সংক্ষিপ্ত আলোচনায় একেবারেই সম্ভব না। আমি একটা ছোট্ট বিষয়ের দিকে আপনাদেরকে নিয়ে যাই। আমি অত্যন্ত প্রাচীনকালের লোক। আমি আমার সেই প্রাচীনকালে যেভাবে সাংবাদিকতার উন্মেষ এবং বিকাশ দেখেছি, আমার মাথায়, আমার চিন্তা চেতনায় সাংবাদিকতা সম্পর্কে সেই ধারণায় এখনো পর্যন্ত অত্যন্ত শক্তভাবে ভিত গেড়ে আছে। আমি বিশ্বাস করি একজন সাংবাদিক তখনই সাংবাদিক হয়ে উঠতে পারেন যখন তিনি লেখেন। লেখার মধ্যে দিয়ে একজন সাংবাদিকের পরিচিতি প্রকাশ পায়, লেখার মধ্যে দিয়ে একজন সাংবাদিক প্রতিষ্ঠা পান। আমাদের আশেপাশে এখন তো প্রচুর সাংবাদিক। বাংলাদেশে এক হিসাবে লিখে বলা হয় যে এখন ঘরে ঘরে সাংবাদিক। আমাদের আশেপাশেই দেখি কত সাংবাদিক, কয়জন লেখেন, কয়জন লেখার যোগ্যতা রাখেন। যত সাংবাদিক তাদের অনেকেরই আমি বোধহয় একটি লেখাও পড়ি নাই। সেক্ষেত্রে ডাক্তার ওয়াজেদ, যদিও তিনি নামের আগে ডাক্তার কথাটা খুব স্পষ্ট করে উল্লেখ করেন, কিন্তু আমার কাছে তিনি একজন সাংবাদিক। ডাক্তার ওয়াজেদ একজন সাংবাদিক, তিনি লেখেন, তিনি লিখেছেন, এবং তার ৩৩টি যে নিবন্ধ, তার প্রত্যেকটিতে অনেক চিন্তার খোরাক আছে। এইগুলি লিখতে তাকে যথেষ্ট জানতে হয়েছে, বুঝতে হয়েছে, পড়াশোনা করতে হয়েছে, তথ্য সংগ্রহ করতে হয়েছে, তারপর তিনি লিখেছেন। এই লেখাগুলোর মধ্যে একটা গভীরতা আছে। আমি অল্প সময় শেষ করি। আমি বলেছি যে